হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটি ব্লগ, মিরিক ব্লগ পার্ট 2। আগে একটি ব্লগ দিয়েছি, ওটা হলো মিরিক ব্লগ পার্ট 1। তো যারা যারা দেখোনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে আসো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তো চলো ব্লগটি শুরু করা যাক। তো এর আগের ব্লগে দেখেছিলে তোমরা যে আমার বাবা ব্লগে ভয়েসটা দিয়েছিল, তো আমি আজকে দিচ্ছি। কার ভয়েসটা বেশি ভালো হয়েছে কমেন্ট করে জানাবে। তো সকাল সকাল আমরা উঠে চা খেয়ে চলে আসলাম বোর্ডের এখানে। বোর্ডে চড়বো কি চড়বো না ভাবছি, কারণ ভয় লাগে যদি একবার পড়ে যাই তাহলে তো ভাবছই কি হবে। বোর্ডে আগে অনেকবার চড়েছিলাম, তো এবার আর চড়ার মুড নেই, তাই আমরা দাম শুনছি যে কত নেয়। তো এখানে এসে দেখি যে 4 জন চললেও 400 টাকা, 2 জন চললেও 400 টাকা, 1 জন চললেও 400 টাকা, কিন্তু 400 টাকা নেবেই। তাই আমরা এখানটায় না গিয়ে আমরা ডাইরেক্ট ঘুরতে বেরিয়ে গেলাম। এখানকার প্লেসটা খুব ভালো, তাই আমরা এখানে কিছু ফটো টটো বা ভিডিও করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ঘুরতে। তারপরে শুনলাম যে এখানকার মোমো নাকি খুব স্পেশাল, তাই আমার বাবা দাম শুনতে গেল মোমোর, কারণ এখানে জিনিসগুলো অনেক দাম, বুঝেছো? তো মোমোর দাম শোনা হয়ে গেল। মোমোর দাম 50 টাকা। তো এখনো মোমোটা বানানো হয়নি, দোকানটা খুললো, তাই আমরা একটু এখানটায় ঘুরে ঠুরে তারপরে আমরা মোমো খেতে যাবো। তো আমরা এখানে ঘুরতে চলে এসেছি। তো দেখো আমি ঘোড়ায় চড়েছি, আমি আর আমার বোন, খুব মজা হচ্ছিল, এখানে ঘোরাচ্ছিল। আবার লোকটা আমাদের সাথে গল্পও করছিল। ঘোড়াটার নাম বললো, ঘোড়াটার নাম নাকি রাজু। তারপরে ঘোড়া টোড়া চড়ার পর আমরা নেমে একটু ঘুরলাম ওখানটায়। তো দেখতেই পাচ্ছ আমরা একটা কত সুন্দর প্লেসে এসেছি। এখানে যদি আমরা না আসতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না এই জায়গাটা যে এতটা সুন্দর। আমার তো মনে হচ্ছিল এখানেই আমি সারাটা জীবন থেকে যাই। তো এখানে অনেকগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে সারি সারি। তো এখানে যারা বাইরে থেকে মানুষ আসে তারা এখানে ঘোড়ায় চড়ে, ফটো টটো তোলে। 10 মিনিটের জন্য 160 টাকা নেয়। তো এখান থেকে ওই পার থেকে ঘুরিয়ে আনে আমাদের। তারপরে আমরা দেখো নেপালি ড্রেস আপ পরে নিলাম। আমার বাবাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। তো দেখো আমিও নেপালি ড্রেস পরে ফেললাম। তো ওখানে আমার মাসি, আমি আর আমার বাবা আছে। আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আমাকে ভালো লাগছে তো। নেপালি ড্রেস পরে অনেক ফটো তুললাম। এখানে আমি অনেকগুলো রিল বানিয়ে ফেললাম এর মধ্যেই। তো আমরা 10 মিনিট ঘুরে ঠুরে নেপালি ড্রেস এখন খুলে ফেলবো, মানে এখন না, একটু পরে। আমার এখনো 10 মিনিট হয়নি। এখন আমরা কিছু শুট টুট করলাম, তারপরে আমার বাবা খুললো, জামা টামা সব খোলা শেষ, তারপরে আমরা ঘুরতে যাব। তো দেখো আমার বোনও নেপালি ড্রেস পরে ফেললো। ওকে কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানাও। ও আরেকটা দোকান থেকে পড়লো, কিন্তু ওই ড্রেসটা একটু আলাদা ছিল। তো আমরা মিরিকের সব জায়গাতেই ঘুরেছি, খালি মন্দিরটা যাওয়া হয়নি। তো আমরা মন্দিরে চলে আসলাম, প্রণাম টনাম করে তারপরে আমরা বাইরে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে ভিউটা, গাছগুলো কি সুন্দর লাগছে না? তো তোমরা এখানে আসতে পারো নিজেদের ফ্যামিলি নিয়ে, এখানে খুব এনজয় মজা করতে পারবে।
তো কিছু দূরে আসতে আমি দেখলাম অনেকগুলো বাদর। তো বাদরগুলো কি খাচ্ছে আমি নিজেও জানি না। তো আমি উপর থেকে দেখছি, আবার গলার মধ্যে ঝাঁপ দিয়ে আমার এখানে ঝুলে না পড়ে। তো ওখান থেকে আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। তো মিরিক থেকে শিলিগুড়ি যেতে একজনের নেয় 200 টাকা, তার মানে আমরা 5 জন আছি, নিল 1000 টাকা। তাহলে দেখো ভাই কত দাম। এই জায়গাটা আসলাম, কিন্তু খুব মজা হয়েছে। তোমরাও আসো, তোমরাও মজা করো, কিন্তু একটু পকেটটা গরম করে এসো, নয়তো কিছু খেতে বা কিনতে পারবে না গো। তো আমি যাচ্ছি, রাস্তাগুলো কি সুন্দর লাগছে, চারিদিকে চা বাগানে ভরা, তারপর পাহাড়গুলো কি সুন্দর লাগছে গাইস, তোমরাই দেখো। সামনাসামনি দেখে সুন্দর লাগছে, ওইদিকে দেখো পাহাড়গুলো আবছা আবছা দেখা যাচ্ছে, কুয়াশা। পাহাড়ের রাস্তাগুলো দেখো কি এবড়ো খেবড়ো, উঁচু নিচু, একা বেকা তেরা বেকা। তো এখানে আমাদের যদি মানে ওখানকার এমনি গাড়ি আসে তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে চলতে পারবে না, পাহাড়ের গাড়িগুলোই এখান দিয়ে চলতে পারবে। তো আমরা কিছু দূর এগিয়ে এসে দেখতে পেলাম মিরিক পয়েন্টের একটা ভিউ, খুবই সুন্দর, লেখা ছিল আই লাভ মাই মিরিক। তো এখানে চা বাগানগুলো কি সুন্দর লাগছে, কেমন সারি 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 সারি, আর পাহাড়ের উপরের বালিগুলো দেখো গাইস কি সুন্দর লাগছে। মনে হয় আমি পাহাড়ের উপরে উঠে বাড়িগুলোতে থাকি, এতটা সুন্দর বাড়ি বাবা। তো আমি ক্যামেরা করছি, কিন্তু আমার ক্যামেরাটা বন্ধই করতে ইচ্ছে করছে না। পাহাড়ের মানে এত সুন্দর ভিউ। তো এর আগে আমি সিকিমে গেছিলাম, তো এরকমই এত সুন্দর ভিউ দেখেছিলাম। তো প্রকৃতিটা যে এত সুন্দর হবে আমি আগে ভাবিনি। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো না। তো
তো এত সুন্দর দৃশ্য দেখে আমি নিজের চোখের পাতা ফেলতেই পারছি না গাইস, এতটা সুন্দর। যেতে যেতে দেখলাম কতগুলো বাদর বসে আছে, বাচ্চা বাদরগুলোর মা তাদেরকে কোলে নিয়ে আছে, আদর করছে, চুম্মা খাচ্ছে। ও কি কিউট দেখতে লাগছে, মনে হয় আমি একটা বাদরকে বাড়ি নিয়ে যাই। তো আমরা দেখতে দেখতে বাড়ির কাছে পৌঁছে গেলাম। তো আরেকটা কথা, তোমরা পার্ট 1টা যে বললাম না, ওটা দেখে এসো, তারপরে এটা দেখবে। কোনটা ভালো হয়েছে তোমরা কমেন্ট এন্ড সাবস্ক্রাইব শেয়ার করে যাবে। তো যেতে যেতে আমি একটা সুন্দর দৃশ্য দেখলাম। এটা হলো দুধিয়া পিকনিক স্পট। তো জানুয়ারির 1st দিনে তো এখানে সবাই পিকনিক করতে আসে। এটা খুব সুন্দর লাগলো আমার এই ভিউটা, জল পাথর কি সুন্দর লাগছে গাইস। তোমরা কমেন্ট করে জানাও এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো। তোমরা যারা দুধিয়াতে পিকনিক করতে এসেছো তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই।